সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোম টিউটরসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি নিলয় আছি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। যাই হোক, তো আমরা প্রিভিয়াস দুটো ক্লাসে আমরা যে সন্ধি নিয়ে আলোচনা করছি, ফার্স্ট ক্লাসে সন্ধির বেসিক পার্ট নিয়ে আলোচনা করছি, সেকেন্ড ক্লাসে স্বরসন্ধির কিছু আমরা সূত্র দেখেছি, তাই না? আর তারপরের ক্লাসে আমরা ব্যঞ্জনধ্বনি কিভাবে হয় সেগুলো দেখছি। আশা করি তোমাদের ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি আর এই সন্ধির মধ্যে কোনো সমস্যা নেই। তারপর সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্ভুক্ত আমরা জেনেছি? সংস্কৃত সন্ধির একটা হচ্ছে বিসর্গ সন্ধি, তাই না? আমরা জেনেছি সন্ধি দুই প্রকার, এক হচ্ছে বাংলা সন্ধি, দুই হচ্ছে সংস্কৃত সন্ধি বা তৎসম, যেটাকে বলো। সংস্কৃত মানেই তো তৎসম, তাই না? তো বাংলা সন্ধি আবার দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার সংস্কৃত সন্ধি কয় প্রকার? তিন প্রকার। বাংলা সন্ধিও আছে তার সাথে, স্বরসন্ধিও আছে তার সাথে, ব্যঞ্জন সন্ধিও আছে তার সাথে, আরেকটা সন্ধি আছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বিসর্গ সন্ধি, তাই না? তো বিসর্গ সন্ধির বিষয়টা কি বা জিনিসটা কি, এটা আমাদেরকে জানতে হবে প্রথমত। তো তোমরা তো যখন ব্যঞ্জন বর্ণ পড়েছো, সেখানে একটা অক্ষর ছিল যে বিসর্গ, এটা তো সবাই জানো, তাই না? এটা আমরা যখন থেকে পড়াশোনা শুরু করি, আমাদের বাবা মারা আমাদেরকে পড়ায়, তখন থেকেই আমরা এই অক্ষরটা চিনি, তাই তো? তো এই বিসর্গটা নিয়েই আসলে আজকে আমাদের কাজ। এই যে বিসর্গ রিলেটেড যে সন্ধি, সেটাকে আমরা বলতে পারি বিসর্গ সন্ধি। তো আজকে আমরা এই বিসর্গ সন্ধি নিয়েই আলোচনা করব। তো বিসর্গ সন্ধি বিষয়টা কি, ঠিক আছে? তো আজকে আমরা তাহলে প্রথমে জানবো যে বিসর্গ সন্ধি কাকে বলে, বিষয়টা কি, বিশদ জানবো। আবার বিসর্গ সন্ধি কত প্রকার হতে পারে, তো সব খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা জানবো। সবকিছু জানতে পারলেই কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, আমরা বুঝতে পারবো, এবং আমাদের ইন ফিউচারে বুঝতে আর কোনো সমস্যা হবে না, তাই না? তো আমরা আসি এখন বিসর্গ সন্ধি কাকে বলে। বিসর্গ সন্ধির আমরা বিষয়টা জানি, স্পেসিফিক বা বেসিক পার্টটুকু জানি, এটুকু জানলে আমাদের একটু ধারণা হবে। তো বিসর্গ সন্ধি বিষয়টাতে আমরা আসি। বিসর্গ সন্ধি হচ্ছে, দেখো, বিসর্গ সন্ধি সেই সন্ধিকে বলে যেটা বিসর্গের সাথে, অর্থাৎ বিসর্গর সাথে, তার আগে আসি একটা জায়গায়, বিসর্গ আবার দুই ভাগে হতে পারে। পুরো জিনিসটার আগে আমি আরেকটা জিনিস বুঝাইনি, তাইলে তোমরা বলবা আবার শটা কি বিভাগ, এর আগে আরেকটা জিনিস বুঝাইনি। বিসর্গ জিনিসটা আবার দুই ভাগে হতে পারে। বিসর্গ জিনিসটা কয় ভাগে হতে পারে আমি বললাম? দুই ভাগে এটা আসতে পারে, ঠিক আছে? বিসর্গ জিনিসটা দুই ভাগে হতে পারে। বিসর্গ দুই ভাবে হয়ে থাকে, দুই ভাবে। তো তোমাদের এটা আসতে পারে, যদি কোনোদিন এমসিকিউ এ আসে ইন কেস, যে বিসর্গ কয় ভাবে হয়ে থাকে, তো তোমরা কি করবা? দুই ভাবে, এটা আসতে পারে, ঠিক আছে? এই দুই ভাবে কি, দেখো, একটা হচ্ছে, দেখো, র জাত বিসর্গ, একটা হচ্ছে কি জাত? র জাত বিসর্গ, আর একটা হচ্ছে দন্ত স জাত বিসর্গ। তো এখন আলটিমেটলি তোমাদের প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া র জাত বিসর্গ কি আর দন্ত স জাত বিসর্গ কি, আসতে পারে না? প্রশ্ন না করলে কিভাবে জানবা? তো এই জায়গাটা এখন আমরা ক্লিয়ার হই। দেখো, রয়ের স্থানে র জাত বিসর্গ কি? রয়ের স্থানে যে বিসর্গ হয় তাকে আমরা বলতে পারি র জাত বিসর্গ, ঠিক আছে? র জাত বিসর্গ কি বললাম? রয়ের স্থানে যে বিসর্গ হয়ে থাকে সেটাকে আমরা বলতে পারি র জাত বিসর্গ। তো এটা কিভাবে হয় ভাইয়া, একটু উদাহরণ দেন, তাহলে ভালো মতন বুঝবো। তো অবশ্যই আমি উদাহরণ দেবো, উদাহরণ না দিলে কিভাবে বুঝবা, তাই না? আমি এটাই তো বলতে পারি। তো দেখো, আমরা একটা জিনিস জানি, অন্তর বলি না, অন্তর বলি না, সেই অন্তর থেকে যদি আমি অন্তর আমরা বলি, তো সেই জায়গা থেকে যখন অন্ত দিয়ে বিসর্গ দিলাম, এটা তো বিসর্গ, তাই না? এটাই তো বিসর্গ, আমরা জানি যেটা এটা বিসর্গ। তাহলে অন্তর থেকে যে অন্ত হইলো, দেখো, রয়ের জায়গায় যে বিসর্গটা আসলো, তাহলে রয়ের জায়গায় বিসর্গ আসছে না? তাহলে আমি কি বলছি? রজাত বিসর্গ। রয়ের জায়গায় যে বিসর্গটা বসবে বা আসে রয়ের স্থানে, সেটাই হচ্ছে রজাত বিসর্গ। তাহলে বিষয়টা ক্লিয়ার। অন্তর থেকে যে
অন্ত আসলো, এটাই হচ্ছে রজাত বিসর্গ, রয়ের জায়গায় একটা বিসর্গ হলো, তাই না? এখন তোমরা এটা করো তো, এটা বলো তো কি হবে, তোমরা নিজে নিজে করো তো। কি দিব, প্রান্তর দিব নাকি প্রাতর? প্রাতর দি, প্রাতর। এটার কি হবে বলো তো, তোমরা নিজে নিজে এটা একটু প্র্যাকটিস করো তো তোমাদের খাতায়, তাহলেই বুঝতে পারবা, তাহলে বুঝবা। তাহলে এটা তোমরা নিজে যদি ক্লাসটা প্রথম বুঝটা বুঝো, তাহলে সেকেন্ডটা একটু চেষ্টা করবা, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং পারবা। হ্যাঁ, এরপরে যদি না পেরে থাকো আমাদেরকে অবশ্যই জানাবা। এরপর আসো সজাত বিসর্গটা কি, সেম জিনিস রজাতের মতন সজাত, অর্থাৎ শয়ের জায়গায়, শয়ের উচ্চারণের জায়গায় যে বিসর্গটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে সজাত বিসর্গ। তাহলে রয়েরটা আমরা র বসাবো শুধু, আর শয়ের জায়গায় স, কিন্তু এই জায়গায় আলাদা হবে, তাই না? আমরা পুরস্কার ব্যাপারটা জানি না, পুরস্কার আমি এরকম দিলাম আগে, পুরুষ, এই পুরুষ থেকে যে পুরো এই যে আসলো, এই যে দন্তস্বর জায়গায় যে তোমার আসলো বিসর্গটা, এই যে দন্তস্বরের স্থলে যে বিসর্গটা আসলো, এটাই হচ্ছে সজাত বিসর্গ। তাহলে বুঝতে পারছো সজাত বিসর্গ কোনটা, রজাত বিসর্গ কোনটা? তাহলে তোমরা আরেকটা করবা কি বলো তো, নমস বা তিরস, যেটাই হোক থেকে এটা কি হবে, তোমরা এটা করবা আর এটা করবা, চেষ্টা করবা, তাইলে তোমাদের আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে রজাত বিসর্গ আর সজাত বিসর্গ কি তোমরা বুঝতে পারছো এই কনসেপ্টটুকু? আশা করি এটুকে তোমাদের আর কোনো ঝামেলা নেই। তাহলে এইবার আমরা বিসর্গ সন্ধি সংজ্ঞায় যেতে পারি। এই দুইটা না বুঝাইলে এই দুইটা জিনিস একটু ওই বিসর্গ সন্ধির জায়গায় রিলেটেড, একটু পর যখন আমরা যাব তখন বুঝতে পারবো এই দুইটা জিনিস রিলেটেড দেখেই এই দুইটা জিনিস তোমাদের আগে আলোচনা করে নিলাম, যে রজাত বিসর্গটা কি, সজাত বিসর্গটা কি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এইবার আমি এটা মুছে দিই। হ্যাঁ, তো আর এই দুইটা তোমরা অবশ্যই চেষ্টা করবে, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবো। তো আমরা জানলাম বিসর্গ দুই ভাগে হয়, রজাত বিসর্গ, দন্ত সজাত বিসর্গ। তো কিভাবে হয়, কাকে বলে, কিভাবে হয়, এগুলো আমরা দেখলাম এবং জানলাম, তাই না? ওকে, এইবার আসো যে এইবার আমরা জানবো যে বিসর্গ সন্ধি কাকে বলে। এখন যেটা নিয়ে আমরা আলোচনা, যেটা আমাদের মূল পাঠ্য বিষয়, আজকে যেটা আলোচ্য বিষয়, সেই বিষয়টা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো এখন আমরা সেই আলোচ্য বিষয়ে আসি, সেই বিষয়ের সংজ্ঞাটা জানি। তো বিসর্গ সন্ধি বলা হয় সেই সন্ধিকে যেই বিসর্গর সাথে, অর্থাৎ বিসর্গর সাথে, অর্থাৎ বিসর্গ কয়ভাবে হয়, দুইভাবে হয়। আমরা একটু জানলাম কি কি বলতো, রজাত, সজাত, তাই না? তো এই বিসর্গর সাথে, অর্থাৎ রজাত এবং সজাতের সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির যে সন্ধিটা হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো বিসর্গ সন্ধি। তাহলে কি বিসর্গর সাথে, বিসর্গ আমরা জানলাম দুইভাবে হয়, রজাত, তাহলে বলতে পারি এইভাবে, বিসর্গর সাথে অর্থাৎ রজাত এবং সজাতের সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় সেই সন্ধিকে আমরা বলবো বিসর্গ সন্ধি। ঠিক আছে, তাহলে এখন বুঝতে পারলাম রজাত বিসর্গ আর দন্তা সজাত বিসর্গ কেন পড়াইলাম। এখন আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদেরকে কেউ ধরে যে বিসর্গ সন্ধি কাকে বলে, এখন বলতে পারবা না। তাহলে বিসর্গর সাথে, অর্থাৎ বিসর্গ দুইভাবে হয়, রজাত, সজাত, সেই রজাত এবং সজাতের সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় সেটাকে আমরা বলতে পারি বিসর্গ সন্ধি। ঠিক আছে, তো বিসর্গ সন্ধি এখন আবার দুইভাবে সাধিত হয়ে থাকে, বিসর্গ সন্ধি আবার দুইভাবে সাধিত হয়ে থাকে। এই দুইভাবে কিভাবে সাধিত হয় আমরা সেই বিষয়টায় আলোচনা করব, যে দুইভাবে যে বিসর্গ সন্ধি সাধিত হয় সেই দুইভাবে কি কি, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে, সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। তাহলে আমরা বিসর্গ সন্ধির কনসেপ্টটা পুরোপুরিভাবে বুঝতে পারবো। যেমনভাবে এর আগে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বুঝতে পারছি এবং সন্ধির বেসিক পার্টটুকু আলোচনা করে বুঝতে পারছি, তাই না? তোমাদের কি এর আগের পাঠে কোনো সমস্যা আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এই বিষয়টা কোনো সমস্যা আছে, বা সন্ধির যে বেসিক পার্টটুকু হয়েছে? তো তোমরা যদি পূর্ব পাঠটা আমার না করে থাকো, তো আমাদের চ্যানেলে তোমার সুন্দরভাবে দেয়া আছে
তো পূর্ব স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির ক্লাস, তোমরা অবশ্যই সেই ভিডিওটুকু তোমরা দেখবা, ওই ক্লাসটুকু দেখবা, তাইলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং আমাদের ক্লাসগুলো তোমরা যদি সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, বুঝো, তাহলে আশা করি তোমরা তোমাদের সন্ধি বিষয়ে আর কোনো হেজিটেশন থাকবে না, বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা ভালো কিছু করতে পারো, এবং এরপরেও সন্ধি বিষয়ে জানি কোনো কনফিউশন না থাকে। তো এখন আমরা কি নিয়ে আলোচনা করতেছিলাম? আমরা এখন বলতেছিলাম যে বিসর্গ সন্ধি কয়ভাবে সাধিত হয়ে থাকে। এটা যদি প্রশ্ন হয় তাহলে তোমরা উত্তর দিবা বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। কয়ভাবে সাধিত হয়? দুইভাবে সাধিত হয়। এখন এই দুইভাবে সাধিত হওয়া কি কিভাবে সাধিত হয় এটা জানতে হবে। তো বিসর্গ সন্ধি আমরা জানলাম দুইভাবে সাধিত হয়। তাহলে দুইভাবে সাধিত হয়, তাই না? দুইভাবে। তো এটা যদি তোমাদের আসে ইন কেস এমসিকিউ, তাহলে বিসর্গ সন্ধিটা কয়ভাবে সাধিত হয়, তাহলে কি বলবা? দুইভাবে সাধিত হয়, তাই না? দুইভাবে সাধিত হয়। তো এই দুইভাবে সাধিত কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো দুইভাবে যে সাধিত হয় বিসর্গ সন্ধি, সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করি। দেখো তো কি কি বিষয় কি দুইভাবে সাধিত হয় সেই ব্যাপারটাতে আমরা আসি। তো বিসর্গ সন্ধি প্রথম যেটাতে আসবো সেটা হচ্ছে বিসর্গ প্লাস স্বর। বিসর্গ প্লাস স্বর সন্ধি। প্রথমে যে দুইভাবে সাধিত হয় তোমার বিসর্গ সন্ধি, সেই দুইভাবে প্রথমটা আমরা জানলাম বিসর্গ প্লাস স্বর সন্ধি। হ্যাঁ, এরপরে সেকেন্ডটা আমরা জানবো। তাহলে স্বর সন্ধি যেহেতু আসছে, তাহলে সেকেন্ডটা কি হবে তোমরাই বলো, বুঝতে পারতেছো অবশ্যই। তাহলে দ্বিতীয় নাম্বারটা হবে বিসর্গ প্লাস ব্যঞ্জন। তাহলে প্রথমটা গেল বিসর্গ প্লাস স্বর সন্ধি, দ্বিতীয়টা হচ্ছে বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধি। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি যে বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। কি কি ভাবে? এক বিসর্গ প্লাস স্বর সন্ধি, দুই বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধি। তো এই ব্যাপারটা কি? অর্থাৎ বিসর্গর সাথে স্বর যে একটা মিল, আমরা জানি সন্ধি মানে হচ্ছে মিলন। তাহলে বিসর্গর সাথে স্বরধ্বনির যে মিলন সেটা হচ্ছে বিসর্গ স্বর সন্ধি, আর বিসর্গর সাথে এই ব্যঞ্জন সন্ধির যে মিলন সেটা হচ্ছে বিসর্গ ব্যঞ্জন সন্ধি। বুঝতে পারছো? তাহলে বিসর্গ স্বরসন্ধি কোনটা, বিসর্গ ব্যঞ্জন সন্ধি কোনটা, আর বুঝতে কোনো সমস্যা হবে? আশা করি সমস্যা হবে না। এখন আমরা এই দুইটা কিভাবে হয় সেই জিনিসটা দেখবো, তাহলে বুঝতে পারবো। তো প্রথমটা যেটা দেখেই বুঝতে পারতেছো যে বিসর্গের সাথে সন্ধির যে মিলন সেটা হচ্ছে বিসর্গ স্বরসন্ধি। তো বিসর্গ স্বরসন্ধি কিভাবে দেখো, আমি বলতে পারি, দেখবা সবসময় বিসর্গ স্বরসন্ধির সময় সবসময় স্বরেও যোগ বিসর্গ প্লাস স্বরেও হয়ে থাকে। বুঝতে পারছো? এটা হয়ে থাকে স্বরেও যোগ বিসর্গ প্লাস স্বরেও হয়ে থাকে। এখন এটা কিভাবে হয়ে থাকে আমি তোমাদেরকে দুইটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে বেশি সহজ হবে, তাই না? আমি যদি দিই, দেখো আমি যদি দুইটা উদাহরণ দিই তাহলে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবা কিভাবে এটার ইনফ্লুয়েন্সটা পড়তেছে, ইফেক্টটা পড়তেছে, এই ব্যাপারে বুঝতে পারবা। তো দেখো আমি যদি দেই তত যোগ অধিক, তত যোগ অধিক, তত যোগ অধিক। তো দেখো ততর সাথে একটা ও আছে, স্বরেও আছে, কিন্তু স্বরেও সাথে কিন্তু একটা বিসর্গ আছে, তাই না? বিসর্গ, এই যে বিসর্গ। তাহলে এটুকু আমরা হলো তত সাথে একটা স্বরেও আছে, ত উচ্চারণ করলে ও পাবো। তো এই যে স্বরের সাথে আরেকটা বিসর্গ আছে, এই যে বিসর্গটা পাইলাম। তো এরপরে দেখো দ্বিতীয় শব্দটার প্রথম বর্ণটা কি, দেখো তো আবার স্বরেও, তাই না? তাহলে কি এই সূত্রটা মিলছে এটার সাথে এটা, তত যোগ তত অধিক। তখন যে এই যে মিললো, এই যে মিললো, এই যখন মিলবে তখন দেখবা বেসিক্যালি ওকার হয়। এটার যখন দেখবা তত যোগ অধিক, এটা যখন তত অধিক। তাই নয় কি? তাহলে বুঝতে পারছো? তাহলে এই দেখো এই বিসর্গের সাথে একটা স্বরধ্বনি,
বা স্বরবর্ণ, বিসর্গের সাথে স্বরবর্ণর যে মিল, এটাকে আমরা বলতেছি বিসর্গ স্বরসন্ধি। তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা বিসর্গ স্বরসন্ধি কোনটা? আরেকটা দেখো তোমাদের কাজ, তোমরা এটা চেষ্টা করবা তোমাদের বইয়ে অহ যোগ অহ, এটা স্বরসন্ধি কিভাবে হলো দেখো, বিসর্গের সাথে এই যে তোমার এই যে তোমার স্বর বর্ণটার যে মিল, এটা থেকে হচ্ছে তোমার এটা হচ্ছে বিসর্গ প্লাস স্বরসন্ধি। এটার টোটাল সমস্ত পদটা কি হবে বা এই সন্ধিটা কি হবে, এটা মিল হয়ে এটা তোমরা বের করবা, ঠিক আছে? এটা তোমরা বের করবা। তাহলে সব বিসর্গ প্লাস স্বরসন্ধি কোনটা তোমরা বুঝতে পারছো? তাহলে বলতে পারি, তাহলে আরেকবার রিভিউ করি যে বিসর্গ এবং স্বরবর্ণের যে মিলন অথবা স্বরবর্ণ এবং বিসর্গের যে মিলন, সেটাকে আমরা বলতে পারি বিসর্গ প্লাস স্বরসন্ধি। বুঝতে পারছো? একটু বুঝা গেছে। তাহলে আমরা এক নাম্বারটা মিশাই দিই। হ্যাঁ, এরপর আসো বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধি। তো বুঝতে পারতেছো, একটু আগে আমরা বললাম বিসর্গের সাথে স্বরধ্বনির যে মিলন সেটা হচ্ছে বিসর্গ স্বরসন্ধি। এখন বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনির যে মিলন হবে তাহলে সেটা হবে বিসর্গ ব্যঞ্জন সন্ধি, তাই না? এখন বিসর্গের সাথে ব্যঞ্জন সন্ধির কিভাবে মিলনটা হয়, তো আমি একটু এটা প্র্যাকটিক্যালি তোমার শব্দ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে না, তাই না? এখন দেখো মনো, ঠিক আছে? মনোর মনো, মন না কিন্তু মনো যোগ রোম। তাহলে দেখো এখানে এটা কি বিসর্গ আর এটা কি বর্ণ, রটা ব্যঞ্জন বর্ণ না? তাহলে এটা কি হচ্ছে মনোরম হচ্ছে না? আমরা বলি না মনোরম, এটা প্রচুর মনোরম পরিবেশ বলি না? বলি তো। এই মনোরম পরিবেশ বা এই মনোরমটা কিভাবে হচ্ছে দেখো সন্ধি। তাহলে মনোরমটা কোন সন্ধি থেকে আসতেছে আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলবো সেটা বিসর্গ সন্ধি থেকে আসতেছে। কিভাবে আসতেছে? এই যে মনোরমের বিসর্গ এবং র একটা ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি, এই বিসর্গ আর ব্যঞ্জন ধ্বনি যে মিলন করতেছে এখান থেকে এই মনোরমটা আসতেছে। বুঝতে পারছো মনোরমটা কিভাবে আসতেছে? বুঝা গেছে? আর কোনো সমস্যা হবে? এরপরে তাহলে আরেকটা দেখো, তিরোধান। তাহলে তিরোর বিসর্গ আর ধান একটা ব্যঞ্জন বর্ণ, তাই না? এই যে বিসর্গ আর ব্যঞ্জন বর্ণ মিলে আবার হচ্ছে এটা হবে তিরোধান। তো এই যে আমরা তাহলে বুঝতে পারলাম যে বিসর্গের সাথে ব্যঞ্জন ধ্বনির যে মিলন সেটা বিসর্গ ব্যঞ্জন ধ্বনি, বিসর্গের সাথে স্বরবর্ণের যে মিলন এটা হচ্ছে বিসর্গ স্বরধ্বনি। তো আমাদের স্বরসন্ধি, তো আমাদের এই বিষয়টা পুরো ক্লিয়ার। বিসর্গ সন্ধিটা বুঝতে পারছো? যদিও এটা খুবই কম আসে, তারপরেও তোমরা এটা গুরুত্ব সহকারে পড়বা। সবকিছুই আমাদের জানা দরকার। এখন কম আসে, কিন্তু বড় ক্লাসে যত পড়বা এসব নিয়ে আরো বড় বেশি বেশি আলোচনা জানতে পারবা, এসব বেশি দরকার হবে তোমাদের। তো এই যে বিসর্গ সন্ধি, তাহলে প্রথম থেকে আমরা যদি আলোচনা করি যে বিসর্গ আমরা জানলাম প্রথমে দুই প্রকার, র জাত দন্ত স জাত, এটা কাকে বলে তোমরা এই যে মধ্যে বুঝতে পারছো। এরপর আবার বিসর্গ সন্ধি কত ভাবে সাধিত হয় দেখলাম, দুইভাবে সাধিত হয়, কিভাবে সাধিত হয় তোমাদেরকে বুঝাইলাম, তাই না? আশা করি তাহলে তোমাদের বিসর্গ সন্ধি নিয়ে বুঝার আর কোনো সমস্যা নেই। বুঝতে কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবা। সন্ধি এরপরেও যদি তোমরা কেউ না বুঝো তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা। আমরা এরপরে তোমাদের সন্ধির যে যে সমস্যা আছে এই নিয়ে আবার আলোচনা করব। তোমাদের যদি সন্ধি নিয়ে সমস্যা হয় তাহলে আমাদের সন্ধি ব্যাপারটা পুরো ক্লাস আমরা যে আলোচনা করলাম 4টা ক্লাসে, টোটাল 4টা ক্লাস যে সন্ধির হলো, একটা তোমাদের সুবিধার্থে একটা বেসিক ক্লাস নিলাম, কি সন্ধির ব্যাপারটা আলোচনা করলাম। স্বরসন্ধির আলাদা ক্লাস আছে আমাদের চ্যানেলে, ব্যঞ্জন সন্ধির আছে, বিসর্গ সন্ধির আছে। তো তোমরা প্রত্যেকটা ক্লাস ভালো মতন দেখবা, বুঝবা এবং বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করবা এবং পড়বা। হ্যাঁ, তোমরা যদি এই ক্লাসগুলো করার পর তোমাদের বইটা রিডিং পড়ো সুন্দরভাবে বুঝে বুঝে, তাহলে আশা করি তোমাদের সন্ধি রিলেটেড আর্ট করো কোনো প্রবলেম তোমরা ফেস করবে না। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করো, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আমাদেরকে জানাবা। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে তোমাদের জন্য আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সন্ধি তোমরা এরপরে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো আশা করি তোমাদের সন্ধি নিয়ে এরপরে আর কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা দেখব। তো এরপরে আজকে আমাদের সন্ধি ক্লাস এখানেই শেষ। তো টোটাল সন্ধি সব 3টা সন্ধি আমরা আলোচনা করছি। পরের পরিচ্ছেদের সাথে পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আমাদের ক্লাস তোমাদের বন্ধু বান্ধবদেরকে বলে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।